জাহান্নামীদের মুখমণ্ডল মাটিতে রেখে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। মহান আল্লাহ তাআলা জাহান্নামীদের কঠিন শাস্তি দেওয়ার জন্য তাদের মুখমণ্ডল মাটিতে রেখে এবং পা উপর দিকে উঠিয়ে তাদের গলায় বেড়ি ও শৃঙ্খলিত করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা অস্বীকার করে কিতাব ও যা সহ আমার রাসূলকে প্রেরণ করেছি তা, শীঘ্রই তারা জানতে পারবে যখন তাদের গলদেশ বেড়ি ও শৃঙ্খলিত থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে দগ্ধ করা হবে অগ্নিতে। সূরা মুমিন আয়াত 70-72। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব, তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ, মুখ ও বধির করে, আর তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই তা স্তিমিত হবে আমি তখন তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দেব। সূরা বনী ইসরাইল আয়াত 97। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত, যেদিন তাদেরকে উপর করে মুখের উপর ভর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। সূরা কামার আয়াত 47-48। হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফেরদেরকে হাসরের মাঠে মুখের মাধ্যমে হাঁটিয়ে উপস্থিত করা হবে। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুখের ভরে কাফেরদেরকে কিভাবে হাসরের ময়দানে উঠানো হবে? তিনি বললেন, দুনিয়াতে যে সত্তা দু পায়ের উপর হাঁটান, তিনি কি কিয়ামতের দিন মুখের ভরে হাঁটাতে পারবেন না? তখন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের প্রতিপালকের ইজ্জতের কসম, অবশ্যই পারবেন। মহান আল্লাহ তাআলা জাহান্নামীদের এমন কালো কুৎসিত চেহারায় পরিণত করবেন যেন তা অন্ধকার রাত্রি সমতুল্য। মহান আল্লাহ তাআলা বলেন, সেদিন কতক মুখ উজ্জ্বল হবে এবং কতক মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, ঈমান আনয়নের পর কি তোমরা সত্য প্রত্যাখ্যান করেছিলে? সুতরাং তোমরা শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা সত্য প্রত্যাখ্যান করতে। সূরা আল ইমরান আয়াত 106। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ এবং তাদেরকে হীনতা আচ্ছন্ন করবে। আল্লাহ তাআলা হতে তাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। তাদের মুখমণ্ডল যেন রাত্রির অন্ধকার আস্তরণে আচ্ছাদিত, তারা অগ্নির অধিবাসী, সেটাই তারা স্থায়ী হবে। সূরা ইউনূস আয়াত 27। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।